এটা তো আমার খালুর বাসা। কি? আরে আমার খালুর বাসা। আর আমার খালুর বাসাটা, হ্যাঁ এত ছোট ছোট খাট খেয়ার বাসায়। ওইখানে এই যে এটাকে বলা হয় সোফা। ওই একই। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী। একটু বাতাস কর। খালা, ও খালা, বাজান ভাড়া দিছি ভাই, ভাড়া দিছি। চলেন। বয়ফ্রেন্ড কি? ওই একসাথে পড়ালেখা করলি বয়ফ্রেন্ড? না, বয়ফ্রেন্ড মানে আপনার মাথা। খালু আসসালামু আলাইকুম। আপনি কিটা? খালু এটা একটু ধরেন তো। কিটা আপনি? আপনি আমার খালু না? খালু না, তাহলে আপনি কিটা? আমি এবারের মালিক পক্ষ। তাহলে তো হয়েই গেল। এটা তো আমার খালুর বাসা। কি? আরে আমার খালুর বাসা। আর আমার খালুর বাসাটা, হ্যাঁ অস্থির মাল। এই কুরবানের ঈদি আমাদের বাসায় একটা অস্থির মেহমান চলে আসে। খালা! এই এত ছোট ছোট খাট খেয়ার বাসায়। ওইখানে এই যে এটা তো খাট না, এটা কি? এটাকে বলা হয় সোফা। ওই একই। ওই ইংরেজিতে সুপা, বাংলায় খাট কয়। আমাকে দেশে এটাতে খাটই কয়, এই ইংরেজিতে সুপা কয়। আমি জানি, আমি কিন্তু ইংলিশ বুঝি। আচ্ছা, বুঝতে পারছি তুমি মনে হয় ইংলিশ বুঝো না ভালো। ওই বালিশ আছে, বালিশ একটু শোবো। না, বালিশ নেই। আচ্ছা তাহলে ব্যাগটা ওই ব্যাগটা একটু দাও। আরে ওইটা ওইটা বালিশ বানাই শোবো। কি? ব্যাগ মাথার তলাতে শুতে পারি। আচ্ছা এই একটু গান শুনতে হবে। রেডিও আছে? কি? রেডিও। রেডিও নেই। ক্যাসেট? কেসে? এত বড় রেডিও সেট একটু বড়, ওই যে ফিতে দিলি গান বাজে। নেই। এই একেবারে কিছুই নাই। আচ্ছা গান গাতে পারো তুমি? কি? গান গাতে পারো? হ্যাঁ, গান তো আমি গাতে পারি। তোর একটা গান গাও। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা। যা করবার তা কইরা গেছে আমার বন্ধু মন চোরা। হাই রে, যা করবার তা কইরা গেছে আমার বন্ধু মন চোরা। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী। ভালো কথা তো। আমি একটা মেহমান মানুষ, আমার গরম লাগতেছে না, একটু বাতাস কর। খালা, ও খালা, এই খালা এ তো পাগলের বাসায় এসে পড়লাম। এ বাসায় সব কি পাগল নাকি? ঘুমাইয়া গেছে মনে হচ্ছে। কি রে বাজান? বাজান ভাড়া দিছি ভাই, ভাড়া দিছি। আরে কি কইতেছে ভাড়া দিছে? আরে আমি তো খালা, তো খালা। আরে ভাড়া দিছি ভাই। এ খালা আইছে, খালা খালা। কি রে তুই এনে শুয়ে রয়েছিস কেন? এই বাজান, এই কিরা কিরা খালা। কি রে বাজান তুই এনে শুয়ে রয়েছিস কেন? এ খালা, ভালো ঘুমাতে পারি নাই। একটুখানি তোমরা কিভাবে ঘুমাও? আরে এটা তো খাট না, এটা সোফা, বসার জন্য। খালা দেখছেন, এটাতে খাট করছে, খাট। এটা কি খাট? আপনি কোন এটা ছুপা না? আপনি কোন তো এটা কি? তুই চুপ থাক। এ খালা,
এটার ওই যে বাংলায় কয় হচ্ছে খাট, আর এই তোমাকে শহরে মানে ইংরেজিতে কয় হচ্ছে সুপা। আমি কিন্তু ইংলিশ বুঝি, আমি কিন্তু একবার ইংলিশে 18 পাইছিলাম। খালা এটা কি ঠিক করছে? এটার বলে বাংলা হচ্ছে খাট আর ইংরেজিতে সোফা, এটা কি ঠিক? তোর আমি চুপ থাকতে কইছি, আমি কথা কইতাছি। কি রে বাবা, তো জুতো এনে কেন? এ খালা, তো জুতো এখানে রাখবো না? জুতো যদি চলে নিয়ে যায়? খালা মানুষ দারোয়ানদের বিশ্বাস নাই, মসজিদে জুতা চুরিয়ে যায়। আর এই যদি এই খালা এক কাজ করো, এই জুতো জোড়া তুমি একটু আলমারিতে উঠে রাখো, যার সময় আমার দিও। তুই জুতো এনে থো। এই জুতা নে, জুতা থয় নে, ওর কাছে দে, দে কাছে। এই জুতা আর এই ব্যাগ নিয়ে সুন্দর করে রাখবি, ও যে সময় চাইবো তখন আর ব্যাগ করে দিবি। খালা মানুষ হ, ও মানুষ। চুপ থাকতে গেছে, তুই চুপ থাক। বাজার, তুই অনেক দূরের থেকে আসিস, চল গোসল করবি, খাবি, পরে আরামে ঘুমাবি। এ খালা, আমি গোসল করে আইছি। ও আবারও গোসল করবি, অনেক দূরে থেকে আসিস, গায়ে ধুলা বাড়ি। চল ওঠ, ওঠ, যা, জুতা ধো, যা দেখতে যা, যা। খালা মানুষ হ, ও মানুষ নাকি আমি তোরে দেখাইতেছি, তুই এগুলি নিয়ে আয়। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথা পানি ঢাল তোরা, যা করবার তা কইরা গেছে আমার বন্ধু। স্যার, আপনি না গ্রামে গেছিলেন, তো এত তাড়াতাড়ি ফিরে আসলেন যে? আসলে দেখো, আমার উপরে তোমার অর্পিত দায়িত্ব, আর সে দায়িত্ব থেকে আমার আশা, কারণ আজ বাদে কাল তোমার এক্সামিনেশন। আচ্ছা, পড়ালেখা কেমন চলছে তোমার? ভালো হচ্ছে। মাশাআল্লাহ। স্যার, তাহলে আপনি এখানে বসুন, আমি দেখছি মায়ের কতটুকু নাস্তা বানানো হয়েছে। ভাইয়া, আমার প্রাইভেট স্যার। এই আপনারা কি স্যার বলবো নাকি ম্যাডাম বলবো? আপনি কি ডাকলে আপনার জন্য ভালো হয়, আপনি সেটাই ডাকে। না, আপনার চুল দেখে ম্যাডাম ম্যাডাম মনে হচ্ছে, আবার এই পাঞ্জাবি গায়ে দিয়া প্যান্ট পরা দেখে আবার স্যার মনে হচ্ছে, নাকি দুটোর মাঝামাঝি? আপনি যেটা বললে আপনি খুশি হন, আপনি আমাকে সেটাই বললেন। আচ্ছা, আপনি কি এখানে কি করেন? আমি তো এই বাসাতে 20 বছর ধরে রয়েছি। আমি গ্রিন কার্ড প্রাপ্ত একজন শিক্ষক। গ্রিন কার্ড প্রাপ্ত? হ্যাঁ, আমি তো যে আমার একটা চাচাতো ভাই, সে আমেরিকায় ছিল, 5 বছর থাকার পর নাকি গ্রিন কার্ড পাই। প্রাইভেট পড়ালে গ্রিন কার্ড পাওয়া যায়। আচ্ছা আপনাকে একটা কথা বলি। বলেন। আমি এই বাড়িতে 20 বছর আচ্ছা, আপনাকে তো আমি একদিনও দেখি না এই বাড়িতে। আপনি কোথা থেকে কোথায় হলেন? আরে কোথা থেকে আসছি মানে? এটা আমার খালুর বাড়ি, সে তো আমার খালাতো বোন। এই স্যারের জন্য নাকি ম্যাডামের জন্য খাবার নিয়ে? ভাই কিন্তু খুব মজার মানুষ। এই, চুপ করো, উনি আমার স্যার হন। আমি একটু স্যার সাথে গল্প করি, স্যার জ্ঞানী লোক। যা। ঠিক আছে ভাইয়া, আবার যা। উল্টাপাল্টা কিছু। আরে না, আচ্ছা, ঠিক তার আছে, সাথে আমি একটু গল্প করি। তুমি যাও। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই 20 বছরের মধ্যে কখনো তো আপনাকে দেখি নাই, এজন্য আর কি জিজ্ঞেস করলাম। কিছু মনে করেন নাই তো? না, এই কি বলবো স্যার, আপনি যেটা মনে করেন। এ স্যার আপনার ওই যে মানে সর্দি লাগছে, খালি এরকম করতেছেন, একটু ঝেড়ে ফেলেন। আসলে বিষয়টা হচ্ছে তা না, বিষয়টা হচ্ছে এই চশমাটা রাখার কারণে এর নাকে একটু সুরসুরি করে, তার জন্য আর কি এরকমটা হয় আমার। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করেন। আপনি এই অদ্ভুত ড্রেস অর্থাৎ এই গেঞ্জিটা কোথায় পেয়েছেন? আপনারা তো এখনো ব্যাকডেটেড হয়ে গেছে, যুগ আগাই গেছে, ডিজিটাল হতে হবে, এগুলো ডিজিটাল ড্রেস। ও, আর তাছাড়া আমার মা হলো কোনো জায়গায় জাতি দেয় না, আমার হলো বেশি বুদ্ধি।
মা কয় তোর বেশি বুদ্ধি তুই হারাই যাবি, এই জন্য যাতে না হারাই আর যাতে কারো নজর না লাগে, এই যে কালোটা টিপ দিয়ে দিতেছে না, আর ওই যে সাইডে আংটি দিয়ে দিতেছে যাতে আমি না হারাই যাই। আচ্ছা, আপনি কি গান গাতে পারেন? আসলে আমার তো গান গাওয়ার অভ্যাস নাই, একটু লেখালেখির অভ্যাস আছে। কবিতা শুনবেন? কবিতা, একটু কবিতা শুনে আপনাকে। কবি চাই ছন্দ, রবি চাই নীল, ছবি চাই নায়কার, নায়িকার মিল। আপনি কি সিনেমার পরিচালক? এখানে কি আপনি সিনেমার গল্প করতে এসেছেন? আপনি বলেন যে কবিতা কবেন, আর কবিতা করার কথা আপনি সিনেমার গল্প চলে গেলেন। আসলে আমি চারুকলার স্টুডেন্ট ছিলাম, আর যারা চারুকলার স্টুডেন্ট হয় কেউ কবি হয়, কেউ দার্শনিক হয়, কেউ আবার সিনেমার নায়কও হয়। আরে কিসির কলার কথা করছেন? ওই কলা আমারে বুঝাচ্ছেন? এই কলা কিন্তু আমি বহুত, আমাকে কিন্তু কলার বাগান আছে, আমাদের কলার বাগানে এত বড় বড় সাগর কলা আছে। তারপর এর চেয়ে একটু ছোট এটাকে কুললম্বী কলা, তার চেয়ে একটু ছোট এটাকে পানি তারাস কলা, তারপর একটু ছোট এইটা হচ্ছে বিসি কলা। এই কলা কিন্তু বিসিও আছে। স্যার, স্যার কি মনে হচ্ছে মানুষ? মানুষ না মনে হচ্ছে। আসলে এ কোথা থেকে আগমন হয়েছে ভদ্রলোক? উনি আইসে গ্রামের তো আইসে, আপনার তো কোনো সমস্যা নেই স্যার। সমস্যা নাই স্যার আপনার হাতটা ধরি, আপনি আসেন। ওই যে ডাইনিং টেবিলে ম্যাডাম খাবার দিছে, গোস্ত দিছে, ভেড়ার গোস্ত দিছে, গরুর গোস্ত দিছে, ছাগলের গোস্ত দিছে, যেটা বলেন সেটা খাবেন, পরানটা ভরে খাবেন। স্যার আল্লাহ দোয়াই লাগে, আপনার কিছু করেন না স্যার, আসেন। কিন্তু স্যার কিন্তু ইনি কিন্তু একজন অদ্ভুত, 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 ওইটাই সঠিক, ওইটাই একজন অদ্ভুত মানুষ। আমি এতদিন পরে আজও বাবার খালুর বাড়ি আইছি নাকি চিড়িয়াখানায় আইছি? এক একটা তো বাঘের মতো, একটা সিংহের মতো, একটা ছাগলের মতো, বুঝলাম না। এই দেশে খেলে আমি একাই স্মার্ট। একটা কথা কব, কোন? আপনি কি আসলে মানুষ? আসেন, আপনার জন্য খাবার রেডি দিচ্ছে, আপনি খাবেন। আসেন আসেন, অদ্ভুত মানুষ আপনি। দাঁড়া, তোমার ফোন আসছে, পরে ফোন আসছে। হ্যাঁ বেবি, হ্যাঁ হ্যাঁ বলো। আরে কি, এই একটু একটু ধরো তো, কি সমস্যা? কথা বলো না আপনি এখানে কি করতেছেন? আরে প্রেম করো, প্রেম করা তো আর খারাপ না। এই, আমি তো একটু পরে ফোন দিচ্ছি, দাঁড়াও। দেখি তোমার গার্লফ্রেন্ডের ছবি দেখি। আমি আপনাকে আমার গার্লফ্রেন্ডের ছবি কেন দেখাবো? দেখাও না, না না, আমি তোমার খালাতো ভাই না। তো কি হয়েছে? গার্লফ্রেন্ডের ছবি দেখি না। আপনি আমার প্রাইভেসি নষ্ট করতেছেন কেন? প্রাইভেসির কি হলো? মেয়ে কালো না ফর্সা তো দেখলে ভালো হয় না? অবশ্য কালো মেয়ে হলেও তোমার সাথে সমস্যা নাই, তুমি তো ফর্সা, ফর্সার সাথে কালো যায়, ওই সাদা কালো আর কি, সমস্যা নাই। হয়তো ছেলে মেয়ে একটু কালো হতেই পারে, তাতেও সমস্যা হবে না। আপনি থাকেন। মা, মা, আজও বুঝলাম না, প্রেম করতেছে, একটু গার্লফ্রেন্ডের ছবি দেখালে কি হয়? তত তত। এবং করা যাচ্ছে সেই কৈফিয়ত আমি আপনারে দিব। আপনি আমার রুমে কেন ঢুকছেন? তো এই রুমে ঢুকা যাবি না। এটা কি ডিসি সাহেবের রুম, এসপি সাহেবের রুম, যে ওই পিয়নের কাছে অনুমতি নিতে হই? এটা হচ্ছে আবার খালা বাড়ি, আর তুই হচ্ছে আবার খালা তো বোন। খালা বাড়ির একটা আবদার বলে কথা আছে না, যে কোনো সময় আমি যে কোনো যা ঢুকতে পারি। এইটা আপনার খালার রুম না, এটা আমার রুম। আপনার ঢুকতে হলে আপনি যে আপনার খালার রুমে ঢুকুন, যান এখান থেকে। এ খালা দিয়েই তো এই খালা তো বোন। খালা তো বোন কি আর এমনি আইছে? এবং করা যাচ্ছে বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছে? বাইরে কোথায়? আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে? চলেন। বয়ফ্রেন্ড কি ওই একসাথে পড়ালেখা করলি বয়ফ্রেন্ড? না, বয়ফ্রেন্ড মানে আপনার মাথা। বয়ফ্রেন্ড কি? উফ শিট।
বয়ফ্রেন্ড মানে যার সাথে আমি রিলেশন করি, মানে প্রেম করি, প্রেম, যার সাথে আমার ভবিষ্যতে বিয়ে হবে, বুঝতে পেরেছেন? তা তোমার কয়টা বয়ফ্রেন্ড আছে? বুঝতে পেরেছি। এই পাগলকে উত্তর না দিলে আমাকে এখান থেকে যেতে দেবে না। গুনে দেখছি। 7টা। তাহলে তো ভালো। এক কাজ কর, আমি তো মেলা দিন আইছি এই বাড়ি, আমার ভালো লাগতেছে না, আমি একটু তোর সাথে যাই। আপনার কি মাথা সমস্যা, হ্যাঁ? যে আপনার মতো একটা খ্যাতকে আমার সাথে করে নিয়ে যায় আর আমার মান সম্মান আমি ধুলোর সাথে মিশিয়ে দিই? আমি তোর বয়ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে আসলাম। সরি, আপনার আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় হওয়ার কোনো দরকার নেই। যে খালার বাসায় আসছে সে খালার সাথে পরিচয় হয়। সরেন। এই কি ড্রেস পরেছি? একার ওকে তোর ভাই ড্রেস, তুই তোর ভাই ড্রেস চুরি হলাইছিস বুঝলি? আমার ভাই ড্রেস পরছে মানে? মানে তোর ভাই প্যান্ট আর ভাই শার্ট গায়ে দিছিস। স্টপ! কি আজে বাজে কথা বলছেন? এটা আমার ভাই ড্রেস না, এটা আমার ড্রেস, আমার ড্রেস, আমার ড্রেস। শার্ট আর প্যান্ট আমার লেডিস ড্রেস ভাই কি রে? আমাদের গ্রামে তো 3 পিস পরে আর হলো সালোয়ার কামিজ পরে শাড়ি পরে। এটা গ্রাম না, এটা শহর। তাছাড়া আমি আমার বাবার টাকায় ড্রেস কিনে পরছি। আপনার সমস্যা কোথায়, হ্যাঁ? ও, আমি তো আপনার টাকা দিয়ে ড্রেস পরছি না এবং আপনার বাবার টাকা দিয়ে আমি ড্রেস পরছি না। তাহলে আমি কি ড্রেস পরবো কি না পরবো ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার বাবার টাকায় ড্রেস কিনে পরছি, আপনার টাকায় এবং আপনার বাবার টাকার ড্রেস। একটু ধর তো, আমার তো পিঠটা চুলকাচ্ছে। দেখো, দেখো এখান থেকে। কি হয়েছে? ছাড়! আমি বুঝলাম না, এই ড্রেস পরে কোয়ানে যাচ্ছে? এ কি পুরুষ মানুষের ড্রেস না মহিলা মানুষের ড্রেস? এত বুঝে আমার কাজ নাই। তাহলে খালা, ওই সবাইকে ডাল দিয়ে দেবো নাকি চিকেন দিয়ে দেবো? আলু ভর্তা দিয়ে খা, তারপরে দিস। ঠিক আছে। এ খালা, এই খাবার রান্ধিছে কিনা? কেন ওর আছে? আমি রান্না করেছি, কে কোনো সমস্যা? সমস্যা হয়েছে মানে তো জঘন্য খাবার, এই খাবার কি খাওয়া যায়? হ্যাঁ? আচ্ছা তুই আলু ভর্তা খাবি না? মুরগি আছে, ডাল আছে, যেটা দিয়ে খা। আরে খাবার তো স্বাদ দিয়ে হইবে। এই ঠুঙ্গা, তুমি তো খেলেই না, কি করে বুঝলে যে স্বাদ হয় নাই? স্বাদ না এটাকে খাইয়ে বোঝা লাগবে। খালু যান, আপনি না একটা শিক্ষিত লোক, কিন্তু কথা বলেন মূর্খর মতো। এ খেলা, ছোটবেলায় বইতে পড়ছো না, শিকারি বিড়াল গোপে চেনা যায়। বিড়াল কিন্তু ওই দেখলেই বুঝে যে এটা শিকার করতে পারবি কি করতে পারবি না। আমি এই খাবার দেখে বুঝেছি এটা জঘন্য একটা খাবার হবে, এ খালি আমার পেট ব্যথা করবে না, আমি খেতে পারবো না। তাহলে আমি কি করবি? ও ভালো কথা। এ খেলা, ও সে ফাঁকা কেন? আমার সে খালা তো বোনকো এখনো ফিরে নেই। ফিরে নেবে না? কনে গেছে? ওর বান্ধবীর বাসায় গেছে। এত রাত কয়টা বাজে? এত রাত পর্যন্ত বান্ধবীর বাসায় কেউ থাকে? আমার মা তো আমার বন্ধুর বাসায় থাকতে দেয় না। এই আপনি তো কথা বলেন না, আমরা আছি না, আমার মনে পড়ে আমরা এখন আপনার কেউ না। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? হ্যাঁ, ও গেছে বেড়াইতে গেছে 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 সমস্যার বিষয় না, বিষয় হচ্ছে খালু যান এই সেমনি মানুষ, এই এত রাত্রি বাইরে থাকবি এটা কিন্তু ঠিক না। এতে কিন্তু সমাজও নষ্ট হয়ে যায়, ও যারা থাকে তারাও নষ্ট হয়ে যায়। আচ্ছা এত কথা কয়ে লাভ নাই, আমি আবার কথা বেশি করতে পারি না। এই করছিলাম কি খালা, তাহলে এক কাজ করো না, কি 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 কাজ? এই আলু ভর্তা তো আমার খেতে ভালো লাগতেছে না, আর এই খালি আমার পেট ব্যথা করে। আলু ভর্তা তো আমি বাড়ি খাই। ওই খালা তো একটা ফোন দিয়ে দাও, চাইনিজ নিয়ে আসতে কও, ভালো চাইনিজ। আমি আবার ওই চাইনিজ ছাড়া খাতে পারি না। ওই চাইনিজ আনার পর আমি রুমে আছি, ওই আমার একটু খবর দিলি হবে না, আর না হলে এ তো সারাদিন করে কাজ কাম করে না, কাজে ফাঁকি দেয়, ওরে ওরে যে আমার রুমে একটু পাঠাই দিলি হবে না। এই খাবার খাওয়া যায়? বাপরে বাপরে বাপ! কি কপাল হাত দাও কেন? হ্যাঁ, তোমার আদরের বোনের ছেলে ঠুঙ্গা চাইনিজ ছাড়া সে খাই না। ওরে বাপরে বাপ! আমি খেতে বস না, অনুমতি রাখতে দরকার। খান, আপনারা খান মুরগি না। মা, তোমার বোনের ছেলে পুরো একটা ডিস্টার্ব। আমি ফোনে কথা বললে উনি কান পেতে শোনে। আমার গার্লফ্রেন্ড কি করে, তারা কই থাকে, তার নাম কি, এইসব কি। যদি উনি এই বাসায় থাকে আমি কিন্তু এক মুহূর্তে এই বাসায় থাকবো না।
ভাইয়া তুমি একদম ঠিক বলেছো। মা, তুমি যদি তোমার বোনের ছেলেকে এই বাসা থেকে বের করে না দাও, ভাইয়া একা না, ভাইয়ের সাথে আমিও বেরিয়ে যাব। তাছাড়া উনি একজন ছেলে মানুষ, আমি কোন ধরনের ড্রেস আপ করবো, আমি কি করবো, আমি কোথায় যাবো, আমি কার সাথে কথা বলবো, আমি কি খাবো, সবকিছুর খোঁজ উনি নেবে। কেন? উনি কে? উনি কি আমাদের ফ্যামিলি মেম্বার? এই যে আমার ভাইয়া তো আজ পর্যন্ত আমার এত খোঁজ রাখেনি। এই যে আমার বাবাও তো আমার এত খোঁজ রাখেনি, তাহলে উনি কেন রাখবে? তোমার ওই বোনের ছেলে যদি এই বাড়িতে থাকে, তাহলে আমরা দুজন চলে যাবো। এখন তুমি ভাবো কে থাকবে, তোমার ওই বোনের ছেলে নাকি তোমার পেটের ছেলে? বুঝেছ? ওরা কি বলেছে বুঝেছো? বুঝো নাই, আমি বুঝাই বলছি। তোমার যে বোনের ছেলেটা মানে ঠুঙ্গা যে কপালে টিপ দিয়ে ঘুরে, ও যেখানে যায় ঠুঙ্গা থেকে একটু আটা পড়ায় আসে, বুঝতে পারছো? ওই হোটেলে যাবে, খাবে, আমার নাম বলবে, টাকা নিয়ে চলে আসে। ওই একটা বিস্কিটের দোকানে যাবে, একই কাহিনী, আমার নাম বলবে, টাকা নিয়ে চলে আসে। ওই মুসির দোকানে যায় পালিশ করতে, ওখানে আমার নাম বললে টাকাটা না দিয়ে চলে আসে। যেখানে যায় একই কাজ, আবার সেইটা মানে মানিক সারাকিস করে জুতাটাকে আবার হাতে নিয়ে ঘুরে। এইটা কি? আমার একটু কথা ছিল খালাজান, আমার একটু কথা ছিল। ক তুই তো বাকি আছিস। সে কিন্তু অনেক ডিস্টার্ব করে। আমার কাছে সেদিন সে কি বলে জানেন? এই আমার খালু এবং তোর খালু, তার পেটটা এত বড় কেন? এটা কোনো কথা? সে আরো আমাকে জিজ্ঞেস করে, তুমি যে বাড়ির বাজার করে কত টাকা বেতন নাও, তুমি কি একটা চোর? সে বিভিন্ন কিছু আমার জিজ্ঞেস করে, বুঝতে পারছেন? আমাকে সে বলে আমি নাকি চোর। এই যে ভাইটা আছে না, এই ভাইটারও কিন্তু অনেকগুলো কথা পাই। বলেন, ডেলিভারি দেন। আপনার যে বাগিনা আছে উনি জিজ্ঞাসা করে আপনার বাড়ি কয়টা, গাড়ি কয়টা, আপনি কি ঘুষ খান কিনা। কি বলছো? আমি বলছি আমার স্যার অনেক ভালো মানুষ, ঘুষ খায় না। আরে আসল কথাটা কোন? ওই যে ব্যাংক থেকে লোন কি আর একটা কথা আছে, ওই যে আপনি কি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছেন কিনা সেটা খালি জানতে চাই বারবার। কত টাকা লোন আছে, কোন ব্যাংকে লোন আছে, কি পরিমাণ লোন আছে, লোন নিয়ে বাড়ি করছেন কিনা, এসব জিজ্ঞেস করে। এইসব খালি জিজ্ঞাসা করে। হ্যাঁ, আপনার সব মানে ব্যক্তিগত জিনিস সে জানতে চায়। বুঝলা? আর শুনবা, কথা বলো না কেন? এখন আমার কথা পরিষ্কার। আপনি যদি ওই আইটেলরে এই বাড়িতে রাখেন, আমি সাথে আপনাদের বাড়িতে আর থাকবো না। তার যদি বিচারটা না করেন, সে যদি এই বাড়িতে থাকে, আমরা আর চাকরি করবো না। আপনার কি মনে হয়? আমাদের কি চাকরি হবে? চাকরি হবে না? হবে, অবশ্যই চাকরি হবে। আমাদের চাকরি হবে না? চাকরি আমাদের জন্য রেডি মনে করেন। আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমরা কারো বাড়িতে যদি মেহমান আসে, তার কি বলা যায় যে তুমি বাড়ি থেকে চলে যাও? তাহলে একটা কাজ করো মা, তোমার বোনের ছেলে বেরোতে হবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি এখান থেকে বেরিয়ে গেলে তোমার বোনের ছেলেও তোমার পিছু পিছু বেরিয়ে যাবে। আরে কারে বাইর করে দিতে হবে? আমি করে তো আমিই বাইর করে দিতে পারি, খালি করতে হবে কারে বাইর করবো এটা। ও খালাজান, মানুষ মনে হয়। কারণটা দেখছো? ও মানুষ, তুই একটু চুপ থাক। হ্যাঁ, তোর ব্যাপারে কথা হচ্ছে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই কেন সবাইকে ডিস্টার্ব করিস? হ্যাঁ, কেন ডিস্টার্ব করিস সবাইকে? তুই আমার এখানে বেড়াইতে আসছিস, বেড়াবি, খাবি, ঘুরবি, ফিরবি, বেড়ানো শেষ হয়ে যাবে চলে যাবি। তুই সবাই পিছে কেন লাগিস? তুই কেন লাগিস? আচ্ছা খালা, আমি কি করলাম? কি করিস নি তুই? যদি তুই কিছু নাই করিস, তাহলে ওরা সবাই মিলে তোর নামে কেন বিচার দিতেছে আমার কাছে? আমার পিছনে লাগছেন কেন? এই জুতাটা এখানে কেন? নিচে নামাও। খালুজান, একটা কথা বল। আপনারা সবাই মিলে আমরা যা মনে করেন না, আমি কিন্তু তা না। আপনারা মনে করেন আমি কপালে একটা কালো টিপ পরি, রঙিন ড্রেস পরি, জুতা বগলে করে নিয়ে ঘুরে বেড়াই। আমার মনে হয় মাথায় সমস্যা আছে। আসলে তা না। অনেকদিন পর খালার সাথে দেখা করতে আসলাম। খালাও আমার সম্পর্কে বিস্তারিত জানে না। আমি তো বিদেশে লেখাপড়া করি। আমার সাবজেক্ট কি জানেন? ক্রাইম। ক্রাইম, কে কোন ক্রাইম করে, তাদেরকে কিভাবে ধরতে হয়, আর একটা গবেষণার কাজ করতেছি আমি।
আমি গ্রামে থেকে শুনছি আমার খালুদা ঢাকা শহরে থাকে, চাকরি করে, যা বেতন পায় তা দিয়ে তার সংসার চলার কথা। কিন্তু সে অনেকগুলো বাড়ি করছে, গাড়ি করছে। এই যে আমার খালাতো ভাই, খালাতো বোন উচ্চবিলাসী জীবনযাপন করে, তখন মনে হলো এই বাড়িতে গেলে আমি আমার গবেষণার উপাদান পাবো, তাই আসলাম। এই যে খালুদা, আপনি যে টাকা বেতন পান তাতে তো আপনার সংসারই চলার কথা না, অথচ আপনি 8-10টা গাড়ির মালিক, 5-7টা বাড়ির মালিক। আর এই যে আমার খালাতো ভাই, ওর তো পড়া উচিত ছিল সরকারি কলেজে, পাবলিক ইউনিভার্সিটিতে, সে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। বাপের লাখ লাখ টাকা খরচ করে প্রেম প্রীতি করে, 5টা-7টা প্রেম করে। এই যে আমার খালাতো বোন, সে তো বাংলাদেশে বসবাস করলেও তার পোশাক আশাক পুরো ওয়েস্টার্ন। এই তো বারে যাবে, ক্লাবে যাবে, পোশাক বদলানোর মতো বয়ফ্রেন্ড বদলাবে। আরো মজার বিষয় কি জানেন কালু, আমি মানুষ কিনা তার সন্দেহ হয়। আপনাদের কাজের ছেলে, ওর তো একটা অমানুষ। ও আপনাদের ঘাড়ে বন্দুক রাখে এই সংসারে অনেক কিছু চুরি করে গেল। আর এই যে কেয়ারটেকার, তারা দেখে একেবারে নিষ্পাপ মনে হচ্ছে। খালা এই যে রান্নাঘরের মধ্যে বিড়াল ঢুকেছে দেখি। এই, এই, এই বিড়াল, এই। খালুদা, এ তো মাত্র একটা থলের বিড়াল বের হলো, আরো আছে। এই যে আপনার বাসার কেয়ারটেকার, এই যে এরা দেখে কত নিষ্পাপ মনে হয়, কেউ কিন্তু ক্রাইমের সাথে যুক্ত। এই যে আপনার বাসা ভাড়া দেয় 15,000 টাকা, ভাড়াটিকের কাছে নাকি 20,000 টাকা। গাড়ির তেল চুরি করে। একটা কথা বলি খালুদা, এই যে আমি আসছিলাম গবেষণা করার জন্য, আমার গবেষণা শেষ, আমি চলে যাচ্ছি। খালা আমার দোয়া করে দাও। তোমরা ভালো থেকো। শোনো, ঠুঙ্গা কিন্তু পরে আমরা যা ভাবছিলাম ওরকম না। ও চোখে আঙুল দিয়ে আমাদের কিন্তু সঠিক পথটা দেখাই গেল। একটা কথা মনে রাখবা, যে যেভাবে পাপ করুক না কেন, পাপ কিন্তু লুকায় থাকে না, ওইটা হারিয়ে যায়। কেমন ওই যে আমাদের কাজের ছেলেটা সবসময় বলতো না, মানুষ কিনা, আসলে ওই ঠুঙ্গাই মানুষ, আমরাই অমানুষ, আমরাই অমানুষ।